আমির জামান সেন্টার লেখাওয়া ওনার আধ্যাত্মিক সভাপতির যে মহান দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পেয়েছেন, উনিও এই ধরনের মাদক কাজ করার মাধ্যমে এই সাধনা আদায় করেছেন। তার দরবার এলাকায় ওনার সুগত শাহজাদা মুজাদ্দিদুল মিল্লাত ডাক্তার শাহ মুজাহিদ শাহ, উনিও এ ধরনের মানব কল্যাণ সংগঠনের কাজের মাধ্যমে মানব সেবা করে গেছেন। উনিও এই আধ্যাত্মিক শক্তি অর্জন করতে পেরেছেন। তার ধারাবাহিকতায় আমার মুর্শিদ কেবলা আল্লামা ফজল আজিম শাহ, উনিও ওনার চিন্তাধারণায় আমিরবান্ডার দরবার শরীফে যে মানব কাজ করা যায় সেই ধরনের উদ্যোগ প্রতি বছর আমিরবান্ডার দরবার শরীফে পবিত্র ঈদে মিলাদুন নবীর মাধ্যমে জারি করেছেন। আপনারা হয়তো খুশি হবেন, আমাদের দরবারে ওখানে বিভিন্ন এই মানব কল্যাণের মাধ্যমে বিভিন্ন কাজ উদ্যোগ আমরা গ্রহণ করেছি। ওখানে কারবার ধারাবাহিকতায় আপনাদের এই এলাকায় রহমান শাহ আমিন মানব কল্যাণের জন্য যে পরামর্শ দিয়েছেন তার সুফল আজকে পর্যন্ত আপনারা উপভোগ করছেন। তাহলে দেখা যায় দরবারে শুধু আমরা যাচ্ছি আসছি সেটা না, আমরা আমাদের দরবারে মানব কল্যাণের কার্যক্রম কিভাবে বছর বছর বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা যায় সেই ধরনের উদ্যোগ আমরা নিতে চেষ্টা করি। সেটা রহমান শাহ আমিন আমাদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে নিয়েছেন। তার ধারাবাহিকতা আপনারা এখানে ধরে রেখেছেন, সেটার জন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। মানব কাজ না করলে মানব চিরস্মরণীয় হয় সেটা কোনোদিন আমরা বুঝতে পারবো না। মানব কাজের মাধ্যমে মানুষ মরেও অমর হয়ে থাকে। সেটা আমার মুর্শিদ কেবলা একদিন বলেছিলেন, মানুষ মরে অমর হয় কারা? মানুষ মরে অমর হয় কারা? যারা মানব সেবা করে গেছে। এই কাজের মাধ্যমে স্মরণ করাটাই হচ্ছে মানুষ মরণ হয়েও স্মরণ হয়ে থাকে, অমর হয়ে থাকে। সেটা কার্যক্রম আজকে মানব কল্যাণে সুন্নতে হক না, সেটা ধারাবাহিকতা আমরা সবাই এখানে আসছি। আপনাদের এলাকায় আপনারা থাকবেন, কথাটা থাকবে আল্লামা ফজল শাহ এই সংগঠনের মাধ্যমে এই উদ্যোগ নেওয়ার কারণে এই কার্যক্রম চলমান হয়ে গেছে। তাই উনি মরেও আমাদের মাঝে অমর। সেভাবে আজকে আমাদেরকে এখানে উপস্থিত হওয়ার জন্য বলার পরেও আমি আমার ব্যক্তিগত অফিসের কাজ ছুটি নিয়ে এসেছি। আমাদেরও একটা ধারাবাহিকতা নিয়ম আছে। কর্মস্থলে ক্রিয়া করার আগে উপস্থিতকে জেনে ছুটি নিয়ে কোথায় থাকবো সেটা উল্লেখ করে আসতে হয়। আমি আমার ব্যক্তিগত ছুটি দেখিয়ে এখানে এসেছি। আমাকে দাওয়াত দেওয়ার জন্য আমাদের দরবারের সংগঠনের এই সংগঠনকে কার্যকর করার জন্য